যদি করতে পারো, আমার নবী বলেন আমি মেহমান খানায় তাদেরকে জান্নাতের মেহমান খানায় নিজে নিয়ে যাব। আল্লাহর আরশের ছায়াতলে 7 ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে থাকতে পারবে না। এদের মধ্যে একদল হলো যারা যৌবনকালে ইবাদত করেছেন। খারাপ লাগছে? একটা ঘটনা বলি, মনে হয়েছে বলবো। ইমাম গাজ্জালির ঘটনাই। যুবক ভাই, তোমাদের যৌবনটা তো লুস, ইমাম গাজ্জালির যৌবনটা তো লুস না। যথা তথা যৌবন বিক্রি করো, খবরদার, এই যৌবনটার কিন্তু অনেক দাম। হেফাজত যদি যৌবনটার করতে পারো, গুনাহ যদি বান্দা তোমার দ্বারা না হয়, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন আল্লাহ নামাজ তো পড়তাছি না, অন্তত গুনাহ করছি না। বলেন যদি নামাজ ছাইরা দেওয়া কি গুনাহ না? কথা কয় না, আর জোরে বলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিকে আসতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার মোড়ে একটা মেয়ে দাঁড়ায় আছে। ইমাম গাজ্জালি মেয়েটার দিকে একবারও তাকাই নাই। টকবকে যুবক ইমাম গাজ্জালি রাস্তা দিয়ে আসে আর যায়, রাস্তা দিয়ে আসে আর যায়। হঠাৎ একদিনের ঘটনা, ইমাম গাজ্জালির বাড়িতে নেওয়ার জন্য মেয়েটা অনেক কাকুতি মিনতি করে, তিনি যায় নাই। আর একদিন করলো কি, একটা আপনাদের দিকে কি বলে, কাজের মেয়ে না, কাজের মেয়ে দিয়া ডাক দিয়া কই যে যুবক মাদ্রাসায় যায়, ওই যুবকটারে গিয়া বলবা আমার বাড়িতে যেন আসে। একটা বাচ্চা আছে, বাচ্চাটা অসুস্থ, ইমাম গাজ্জালিরে বলবা বাচ্চাটারে জান ফুক দেওয়ার জন্য। ইমাম গাজ্জালিরে নিয়ে গেল, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটারে ফুক দিবা। ইমাম গাজ্জালি গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে নির্জন স্থানে নিয়ে গেল। কোথায়? ইমাম গাজ্জালির দিকে তাকাইছে, মেয়েটা ডাক দিয়া বলে ও যুবক, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। যুবক ডাক দিয়া কয় আমি আর আপনি ছাড়া আরেকজন আছেন, তিনি হলেন আমার মাওলা। কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ ছাড়া এখানে কেউ নাই, আমারে বাঁচানোর মালিক আর কেউ না। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলেন তুমি যেহেতু মধুই নিবা, 1 মিনিটের সময় আমারে দাও, বাথরুম থেকে আসি। ইমাম গাজ্জালি বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বাথরুমের সারা ময়লার পানি তার সারা শরীরে লাগায় দিল। হুজুর আইছে? ইমাম গাজ্জালি সারা শরীরের মধ্যে ময়লা লাগাইছে। এবার মেয়েটা ডাক দিয়া কয় রে যুবক, আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমার শরীর থেকে ময়লার দুর্গন্ধ আসতেছে। ইমাম গাজ্জালি আলহামদুলিল্লাহ বলে বাড়ি থেকে রওনা দিলেন। রাস্তার মধ্যে পানি নাই, হঠাৎ করে তাকায় দেখে একটা কূপ দেখা যায়, কূপের ভিতর থেকে পানি দিয়ে গোসল দিলেন। মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। ইমাম গাজ্জালি মাদ্রাসার ভিতরে যাওয়ার পর উস্তাদ যখন ক্লাসের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তাকায় দেখে পুরা ক্লাসের ভিতরে আমার আল্লাহর কুদরতি ভাবে আতরের গ্রাম ছুটতেছে। এ যুবক, কে আতর লাগাইলা? এটা কোন যুবকে লাগাইছো? কোন যুবকে কোনো কথা কয় না। উস্তাদ ডাক দিয়া বলেন কে লাগাইছো? কেউ তো কথা বলে না। এবার ডাক দিয়া কয় আমার সামনে দিয়া যাইবা, কারণ এই আতরটা জমিনের কোনো আতর না, জান্নাতি আতর। উস্তাদ কয় আমার সামনে দিয়া যাও। এক একজন করে যায়। আর ইমাম গাজ্জালি বেঞ্চের নিচে বসিয়া কান্নাকাটি করে, ও আমার মালিক, আমার ইজ্জতটা আপনি বাঁচাইবেন। আয় আল্লাহ, আমার উস্তাদ মনে হয় আমার শরীরের মধ্যে ময়লার গ্রাম করে বলে ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু ইমাম গাজ্জালি জানে না আমার আল্লাহ ইমাম গাজ্জালির চোখের পানি কবুল করে নিছে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কামালা ওয়া শুকরু লিমান খাওয়ালা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا
ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। ও এলাকার যুবক ভাই, ইমাম গাজ্জালী দিকে শিক্ষা নাও। উস্তাদ ডাক দিয়া বলো, যুবক তুমি কেন আসলা না? ইমাম গাজ্জালী বেঞ্চ থেকে নাড়াচাড়া করে না। উস্তাদ নিজে হাঁটিয়া যখন ইমাম গাজ্জালীর দিকে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে মেশকের গ্রান ইমাম গাজ্জালী থেকে আসতেছে। হুজুরে ডাক দিয়া বলে, যুবক কি ব্যাপার, তোমার শরীর থেকে গন্ধ কেন? ইমাম গাজ্জালী যখন ঘটনাটা বলছে, উস্তাদ ডাক দিয়া বলো, ছাত্র ভাই গো, তোমরা কি জান্নাতি যুবক দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে মুসলিম বিশ্বের দার্শনিক ইমাম গাজ্জালীর দেখো। हर के दाराद खौफे मत दार दिल मदाम जन्नतुल मावा देख दे उहुरा मकामी। और नबीर उम्मतेर दाल इमाम गाज्जाली থেকে শিক্ষা নওরে যুবক, খবরদার আর মোবাইল নিয়ে টানাটানি করে লাভ নাই, মেসি আর নেইমার নিয়ে ঝগড়া করে লাভ নাই। ওই যে দেখায় দেখ চাঁদপুরে নাকি একটা আক্কারে মাইরা লাইছে, মেসিরে খারাপ হওয়ার কারণে ব্রাজিলের একটারে মাইরা ফলাইছে। শহীদি মর্যাদা না বাঁশ দিব কোনটা আক্কাওয়ালাটা না আক্কাওয়ালাটা দেব ময়রা দেহ। একদিনও তো নবীর বিরুদ্ধে কথা বলছে নামও নাই তোমরা। তোমার মেসিরে কিছু কইলে তুমি রাগ করো। তুমি কি জানো আর্জেন্টিনা আজান দিতে পারে না, ব্রাজিলে আল্লাহর নাম নিতে পারে না? বেহায়ার দল নাস্তিক বেঈমানদের অনুসরণ করতে লজ্জা লাগে না তোমাদের? মেসিরি নিয়ে টানারে নেকো, খবরদার আমার মেসির বিরুদ্ধে কিছু কইও না, কইলে খবর আছে, আছে না নাই? রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ কইরা শেরপুরেতে প্রোগ্রাম থেকে আসতেছি, শ্রীবর্দী থেকে আসার পরে দেখি একবারে মেন রোডে মাশাআল্লাহ পুলিশ বাহিনীরাও দেখতেছে দাঁড়ায়, বড় কি কয় এটা পর্দা, হ্যাঁ পর্দা না লাগাইয়া বড় বিশাল বড় করে। আমি যে হরেন দিতেছি সরেও না মাশাআল্লাহ। আবার আয়া দেখি নরসিংদীর শাড়ির ভাড়া, এর আয়া যে চেয়ার বওয়াইছে পুরা রাস্তায়, প্রায় আধা ঘন্টা লাগছে আমি যাইতেই। বাবায় ডাক দিয়া কয়, আমার একটা পাঞ্জাবি কিনা দে, টাকা নাই। মাইকো শাড়ি কিনা দে, টাকা নাই। বাবাকে লুঙ্গি কিনে দে, মসজিদে যাবো, টাকা নাই, বেতন ভাই না। বাবার লুঙ্গি কিনে দিতে পারো না, পাঞ্জাবি কিনে দিতে পারো না, মায়ের শাড়ি কিনে দিতে পারো না, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা 3 কিলোমিটার লাগাও, টাকা লাগে না? কথা কন না কে? কি বলবো আজ বর্তমান মানুষের কথা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর জোরে কোন আমিন। আবার কয় বছর পরে আইব, মানে কইতো না যদি ধরা পড়ে। কয় বছর রেডি আছেন কেডা কেডা? দেখার লাগে রেডি আছেন কে কে? না দেখবো তো সবাই ওই কইতো না আর কি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত ও যুবক ভাই, মাদ্রাসাওয়ালাদের দিকে তাকাও। আলহামদুলিল্লাহ টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, আমরা কিন্তু ঠগ্গা না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাদিরা, ছেলেরে আলেম বানাইতে পারলা না, দোয়া যদি আনতে যাও খবরদার, ছেলে কথা মানে না, দোয়া আনতে যাই। ও নবীর উম্মত, নরস ওই বৈরবের জিন হুজুর নামে একজন লোক আছে কমলপুর মাদ্রাসার, নাম শুনছেন কিনা জানি না। ওনার কাছে গেছে এক লোকে গিয়া, হুজুর আমার ছেলে লাগে একটু দোয়া করেন, এত কোনো কথা টথা শুনে না, হুজুরের দোতলার মধ্যে দাও। আমরা তখন ওই বেফাকপুরিকে দিছিলাম, তে হুজুরে জিগায়, তোমার ছেলে যে কথা মানে না, এই এই চুরি করে যাইতেছে গা, তোমার ছেলে যে কথা মানে না, তুমি কি তোমার মালিকের কথা মানো? হুজুর আমি তো চাকরি করি না। বেডারে কইতাছে, তুমি কি তোমার মালিকের কথা মানো? হুজুর আমি কোনো চাকরি করি না তো। আরে তোমার মালিক তো আল্লাহ। কে? আর জোরে কম। তো তুমি কি তোমার মালিকের কথা মানো? না হুজুর, নামাজ তো এখনো পড়ছি না, ধরি নাই, তবে নামাজ আমি পড়বো। এই তুই এমনি
তুই তোর মালিকের কথা মানুষ না, তো তোর ছেলে তোর কথা মানতো করতে বাইরে আমার এখান থেকে ডাকবি যখন দিছে বড় দূর হেও দূর দুতলাতে গইরে বইরা গেছে একটা তোর একটা হুজুরে খুব রাগী মানুষ আছেন। কুত্তা কুত্তির কি এর মাসালা, নামাজ নাই রোজা নাই, তোর কি এর মাসালা, তোর মাসালা লাগতো না। যা আমার লোকের এক বন্ধু এই যখন বুখারী পড়েন তখন আল্লামা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে গেছিল, দোয়া আনতে গেছে। হুজুরে জিগাই তুমি কি পড়ো? কো হাদিস পড়ি। কো রাসূলকে দেখছো? কো না হুজুর রাসূলকে তো দেখি নাই। কো হাদিস পড়ো তুমি, রাসূলকে দেখো নাই? সুবহানাল্লাহ কইতেন না? তার মানে বোঝা যায় কি মামুনুল হক সাহেবের বাপ যিনি মারা গেলেন আল্লামা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি রাসূলকে দেখছেন। কথা কোন না কেন? দেখছেন কিনা? যেই ব্যক্তি এই কথা বলতে পারে তুমি রাসূলকে দেখছো, হাদিস পড়ো রাসূলকে দেখো নাই, তার মানে বিশ্বাস হুজুর আল্লাহ রাসূলকে নিঃসন্দেহে দেখেছেন। ঠিক না বে ঠিক? তাহলে আপনারা চিন্তা করেন, মাদ্রাসায় ছেলেরে পড়াইছেন না, ওই জানাজার নামাজে গিয়ে হুজুর রে হুজুর একটু জানাজার নামাজ যাওয়া লাগবে। কেন? তুমি কি তোমার বাবার জানাজা দিতে পারো না? কোনা দেন কেমনে? আমার বাপে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করাইছে না, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ভরাইছে, ঠোঁট লড়াই লড়াই বিদায় দিছে। কি পড়ছো? কিচ্ছু পড়ছি না। বাপে যেমন বাটপারি করছে আমিও বাটপারি করে বিদায় দিছি। কথা বলে ঠিক কিনা? আর ওই মাদ্রাসার ছেলেরা যারা আছে, একটা ছেলের অন্তত আলেম বানা লাভ আছে। মুসলমান নবীর উম্মত অনেকেই তো পড়াইতে চায় না, হুজুর গুর বেতন কম। কথাই 10,000 টাকা 12,000 টাকা বেতন পায় সংসার কেমনে চালাবে? জবাব দিয়া বলেন হুজুররা সংসার চালায় 10,000 টাকায় ভিক্ষা করে চালায়নি। তোমরা যারা চাকরি করাও, হুজুররা যারা 8,000 টাকা 10,000 টাকায় চাকরি করে, আলহামদুলিল্লাহ হুজুরগণ সংসার কিন্তু ভালোই চলতেছে। তুমি 1 লাখ টাকা কামাই করো, তোমার মাথার চুল নাই, তোমার সংসার সুখী না। কথা বলেন না কেন? আজ হুজুর করে হেই প্রতিপন্ন করো, ওই যে তাকায় দেখছো বৃদ্ধাশ্রমের দিকে যাও, কোন আলেম ওলামাদের মা বাবা বৃদ্ধাশ্রমে না। কাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? অফিশিয়াল চাকরি কারণেওয়ালাদের মা বাবা। মুসলমান নবীর উম্মত ও যুবক ভাই গো, মোবাইল নিয়ে টানাটানি করে লাভ নাই। এই মোবাইলের গজবে মানুষদেরকে ধ্বংস করে ফেলাইলো। নরসিংদীতে 2টা প্রেম কইরা একটা আর একটারে কমেন্টের মাধ্যমে প্রেম করছে। অনেক ছেলেরা মেয়ের নাম দিয়ে আইডি খুলে, আছে না নাই? আইডি খুললা কমেন্টের মাধ্যমে প্রেম কইরা ও কই গিয়া দেখা করবা? ডিম হলিডে পার্কের সামনে আসবি 5 দুনাতে। ডিম হলিডে পার্কের সামনে গেল, যাওয়ার পরে কমেন্ট করে আপনি কোন জায়গায়? আমি ডান দিকে। আপনি কই? বাম দিকে। গিয়া ছায়া দেখে দুনুরে পাঞ্জাবি ভরা বেড়া। কাম সারছে, জীবন শেষ। ও বৃদ্ধ বাবা দিগো, মোবাইল দিছো সন্তানের এসএসসি পরীক্ষায় পাস করার জন্য। সন্তানটা তো লেখাপড়া ভালো করে না। রাতের আধারে 11টা পর্যন্ত বাবাই যতটুকু সজাগ, সন্তানেও সজাগ হয়ে পড়ে। রাত যখন গভীর হয় বাবাই ঘুমায় যায়, ছেলেটার ঘুমায় না। মোবাইলের মধ্যে জিহ্বার মধ্যে কামড় দিয়া ছবিটা ছাড়ে। এই মোবাইলে এমন করছে মা বাবারে বিয়ার দাওয়াতটাও খাওয়ায় না। হঠাৎ একদিন ভাও ঘরের ভিতরে টিভি রাখছো, ওই টিভির রাজ ভাঙ্গা ফালায়া দাও। ওই টিভির ভিতরে দেখছেন নায়ক নায়িকারে চুমু দেয়, নায়িকা নায়কের চুমু খায়। ঘরের ভিতরে থাইকা নিজের মেয়ে নিজের ছেলে পুত্র বধূ ভাই বোন মা বাবা একসাথে টিভির দিকে তাকাইলো। তাকায় দেখে নোংরা কাজ করে, চুমু খায়। নায়কে চুমু দেয় নায়করে, নায়িকাও নায়কের চুমু দেয়, নায়ক নায়কের চুমু দেয়। এইগুলো দেখে দেখে বান্দারা হাসতে থাকে। দেবরের দিকে তার ভাবি তাকায়। এমন একদিন সময় হয় ওই মোবাইলে ওই টিভিতে নায়ক আর নায়িকার প্রেম বন্ধন শিখতে শিখতে নিজের দেবরের নিয়া বড় ভাই ভাগিয়া দেয়। ভাইয়ের বউ ভাগ্য গেছে, আছে না নাই? খবরদার, এগুলো বন্ধ করেন। বন্ধ না করার আগ পর্যন্ত কিন্তু আপনার ঘরে শান্তি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর জয় বলেন আমিন। মুসলমান নবীর উম্মত অনুরোধ করে বলবো, আজ থেকে ওয়াদা করিয়া নাও, জীবনের কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আমার মাওলার
আল্লাহর আদেশগুলো বান্দা ভালো করে মানবা, নবীর আদর্শগুলো মানবা, নবীর আদর্শের সুন্নাতগুলো ভালো করে পালন করবা। যদি পারো একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানায় নাও, কিয়ামতের মাঠে যেন ছেলের সামনে দাঁড়াইতে পারো, মারার পরে যেন আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে পারে। ও নবীর উম্মতের দল যুবক ভাই, অনুরোধ করে বলবো বান্দা তোমরা নামাজদারে দৌড়বা পড়বা।